দেখো, আমার বাবা মারা গেছেন যখন আমার বয়স 21। মা আছেন বাড়িতে। অনার্সটা পাশ করতে না অনেক বেশি কষ্ট হয়ে গেছে। বাকি বন্ধুরা পাশ করার পরে কেউ বিদেশে চলে গেছে, কেউ আবার মামা চাচার জোরে চাকরি করছে। আমার মা বাবা চাচা কোনোটাই নেই, তো তাই স্ট্রাগল করতে হচ্ছে, চাকরিটা হচ্ছে না। আমার মা, উনি আসলে মানুষের বাসায় কাজ করতেন, তারপরেও অনেক সাহায্য করেছেন আমাকে। দেখো, ভালোবাসা আমার মতো শূন্য পকেটে ছেলেদের জন্য না। এরকম মতো বলবেন না, ভালোবাসা সবার জন্য, সার্বজনীন। বাস্তবতা সার্বজনীন। বাবা, কথা তো ভালোই বলতে পারেন, দেখে তো চুপচাপ মনে হয়, কথায় তো ভালোই দেন। ওইটা আসলে অনেকেরই আছে, সবাই হয়তো আর প্রকাশ করতে পারে না, মাঝে মধ্যে হুট করে প্রকাশ হয়ে যায়। সেদিন একটা কথা বলেছিল না যে আমি একই শার্ট প্রত্যেকদিন পরে আসি। আমি বলেছিলাম যে না, একই রকম দেখতে বেশ কয়েকটা শার্ট আছে। মিথ্যা বলেছি, শার্ট আসলে একটাই। টি শার্ট আছে 2টা, কিন্তু ওটাও পরার মতো না। পরে আমি বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার করেছিলাম, 3টা শার্ট কিনেছি। আমি জানি আপনার একটা শার্টের কলারের এখানে একটা দাগ আছে। কি বলো? আমি তো নিজেই কখনো খেয়াল করিনি। আমি আপনার সবকিছুই খেয়াল করেছি। মানুষ যারা আপনার কেয়ার করে তার সবকিছু আসলে চোখে পড়ে। আপনি যদি মনে করেন যে আমি আপনার কিছু যাচাই করে দেখিনি, তাহলে সেটা ভুল। আমি সবকিছু যাচাই করে বুঝে শুনে করেছি, সুস্থ জ্ঞানে, সুস্থ মস্তিষ্কে। আমাকে চাকচিক্য আকৃষ্ট করে না, আমাকে আকৃষ্ট করে সরলতা, যেটা আপনার মধ্যে ভরপুর। বাকি প্রেমিকদের মতো প্রতিদিন রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবো না। তো আমি চা খেয়ে নিবো, টঙ্গের দোকানেও কিন্তু চা খেয়ে ডেট করা যায়। ভালো কোনো উপহার দিতে পারবো না। ফুটপাত থেকে ছোট একটা কানের দুল বা যে কোনো কিছু দিলেই হবে, কিন্তু মন থেকে দিতে হবে। আমি বছরে একটা মতো জামা দিতে পারবো, তাও খুব ভালো দামের হবে না, হয়তো মন থেকে দিব। একসাথে নিউ মার্কেট যাবো, আমি কিন্তু দামাদামি খুব ভালো করতে পারি। দামাদামি করে তোমার জন্য একটা শার্ট কিনে জিতিয়ে দিই, আর নিজের জন্য কম দামি কিছু চয়েস করে নিই। দামি পোশাক আসলে কোনো বিষয় না, আসল বিষয় হচ্ছে সঠিক রুচি। বাহ, এক ক্লাসে কি সহজে আপনি থেকে তুমি বলে ফেললে। কেন, অদ্ভুত লাগছে? কিছুটা। আসলে নিজের থেকে ছোট বয়সে কোনো মেয়ে কখনো নাম ধরে গঠন করে বলেনি তো।